গত 15 বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে চাই সমন্বিত উদ্যোগ। এজন্য পাচার হওয়া টাকা ফেরাতে দেশগুলোর সাথে যোগাযোগের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও তৎপরতা বাড়াতে হবে। তবে গোটা প্রক্রিয়া বেশ জটিল ও সময় সাপেক্ষ বলেই মত বিশ্লেষকদের। মেহেদী হাসানের রিপোর্ট। শেখ হাসিনার স্বৈরশাসন আমলে অর্থ পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। কালো টাকা সাদা করার সুযোগ থাকা সত্ত্বেও ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছেন রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীরা। এক্ষেত্রে আমদানি রপ্তানি বাণিজ্যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং ছাড়াও হুন্ডিতেও পাচার হয়েছে অর্থ। মোট কত অর্থ পাচার হয়েছে তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই সরকারি বেসরকারি কোনো পর্যায়েই। তবে অর্থনীতি সমিতি বলছে পার্শ্ববর্তী যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে অর্থ পাচারের হার কয়েক গুণ বেশি ছিল। অন এভারেজ কিন্তু আমরা বলেছি যে 50,000 কোটি টাকা পার ইয়ার এটা পাচার হয়। ইন্ডিয়া বলি, পাকিস্তান বলি, শ্রীলঙ্কা বলি, এইসব দেশ থেকেও অর্থ পাচার হয়। কিন্তু বাংলাদেশের যে রেটটা এত বেশি, এর একটা অর্থনীতিতে আসলে এই ধরনের এই ফ্লোটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। টিআইবি বলছে গেল 1.5 দশকে বছরে 1,40,000 কোটি থেকে 1,75,000 কোটি টাকা পর্যন্ত পাচার হয়েছে। সঠিক পরিসংখ্যান আসলে করা খুবই কঠিন। বিভিন্ন মাধ্যমে অর্থ পাচার হয়। তবে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী বাংলাদেশ থেকে আমাদের বিবেচনায় বছরে কমপক্ষে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যেসব দেশে অর্থ পাচার হয়েছে সেসব দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করার মাধ্যমেও টাকা ফিরিয়ে আনা সম্ভব। যে দেশে চলে গিয়েছে সেই দেশের আইন কানুন, তাদের সঙ্গে যোগাযোগ, নেগোসিয়েশন করে একটা অত্যন্ত আমি বলবো শক্তিশালী মিডিয়ার মাধ্যমে এগুলোকে আনা যেতে পারে। যে দেশগুলোতে অর্থ পাচার হয়েছে প্রায় সকল দেশেই কিন্তু এখন জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র। আমরা যেরকম সদস্য রাষ্ট্র, সেই আইনের আওতায় কিন্তু আমাদের সাথে তারা সহযোগিতা করতে, পারস্পরিক আইনি চুক্তি করতে প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক সংস্কার টেকসই না হলে বর্তমান সরকারের পাচার বিরোধী উদ্যোগও শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে আশঙ্কা এই বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।